বিশ্ববিদ্যালয়কে এভাবে বন্ধ করে রাখা এটার ফলাফল সুদূর প্রসারী হবে এবং সামনের দিনগুলোতে শিক্ষার্থীদেরকে অরাজনৈতিক করে একটা বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করার যে প্রবণতা, যেটা আমরা ছাত্রলীগের আমলে দেখেছি, সেই জিনিসটা আবার আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে আমরা গত 15 বছরের কথা যদি চিন্তা করি, গত 15 বছর আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। এবং 2008 সালের পর থেকে আমরা কার্যত আর কোনো সুষ্ঠু নির্বাচন দেখি নাই এবং এর ফলাফল কিন্তু হয়েছিল সুদূর প্রসারী, যে আমরা একটা দীর্ঘ ফ্যাসিবাদের করাল গ্রাসে সবাই নিমজ্জিত হয়েছিলাম। তো জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের যখন বিপ্লবটা সংগঠিত হলো, তখন আমাদের মূলত আকাঙ্ক্ষা ছিল দুটি, এবং যে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং সেই সরকারের কাজও যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ছিল দুটি, যে একটা হচ্ছে সংস্কার করা আর একটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, যে গ্যাপটা আমার এখানে দীর্ঘ সময় থেকে ছিল। তো সংস্কারের কাজটুকু ঐক্যমত কমিশনের মাধ্যমে, প্রথম হচ্ছে আলাদা আলাদা সংস্কার কমিশন করা হয়েছে, এরপরে কালেকটিভলি একটা ঐক্যমত সংস্কার কমিশনের মাধ্যমে সব কিছুই একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটা এখন গণভোটের মাধ্যমে সেটা আসলে ঠিক হবে। তো সংস্কার এবং নির্বাচন এখন দুটি আসলে সেম দিনে পড়েছে এবং একই জায়গায়, যে দুটির মানে রায়টা দেওয়ার জায়গাটা জনগণের কাছেই তুলে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের যেটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমার যে গত 15-16 বছরের একটা লম্বা সময়ের জার্নি ছিল, গণতান্ত্রিক যে বাধা ছিল, সেই বাধাটা আমরা শেষ করতে পারবো এবং আমরা গণতন্ত্রের পথে আমাদের রাষ্ট্রকে, দেশকে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর যদি বলেন এটার প্রভাব কি পড়বে, তাহলে আমি বলবো যে আসলে বাংলাদেশে সিভিল সোসাইটিটা কখনো আসলে পুরোপুরি ফাংশনাল হয় নাই এবং এই সিভিল সোসাইটিটা কখনোই অ্যান্টি স্টাবলিশমেন্ট হয়ে উঠতে পারে না। এই জায়গাটা সবসময় আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে এই রোলটা প্লে করতে হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখেছি, প্রথমে ভূমিকম্পের কথা বলে, এরপরে হল সংস্কারের কথা বলে এবং এর সাথে শীতকালীন অবকাশকে জুড়ে দিয়ে একটা লম্বা ছুটি দিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। এবং এটার সাথে যে আসলে এক ধরনের একটা পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই যুক্ত আছে এবং সেই পলিটিক্যাল এজেন্ডার কারণেই আপনি দেখতে পারবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কার্যত, যেখানে তারা আসলে ওই সিভিল সোসাইটির অভাবটা বিশ্ববিদ্যালয় পূরণ করতো, সেই জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে। ক্যাম্পাসে আগের মতো স্টুডেন্টদের বিচরণ নাই, এই ধরনের যে সামনে ইলেকশন হবে, ইলেকশন নিয়ে খুব বেশি আলোচনা নাই, কথাবার্তা নাই। তো তার মূল কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়কে এভাবে ইনঅ্যাক্টিভ করে রাখা। তো আমি মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয়কে এভাবেই ইনঅ্যাক্টিভ করে রাখা এবং বিশ্ববিদ্যালয়কে এভাবে বন্ধ করে রাখা এটার ফলাফল সুদূর প্রসারী হবে এবং সামনের দিনগুলোতে শিক্ষার্থীদেরকে অরাজনৈতিক করে একটা বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করার যে প্রবণতা, যেটা আমরা ছাত্রলীগের আমলে দেখেছি, সেই জিনিসটা আবার আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যে আবার সামনের দিকে নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি করবে না, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।